সুস্থ করে চলবো, যে কোন অসুস্থ হয়ে গেছে আবার কি কোষকে সুস্থ করে চলবো। আচ্ছা, আমরা যারা এখানে বেঁচে আছি তারা জীবিত না মৃত? কে জীবিত? কোষ জীবিত। আমরা কিভাবে বুঝি জানেন? মৃত মানুষ দেখে। গ্রামের দেশে বুড়ো বুড়ো কি বলে, নাই গো নাই, কি নাই? তাহলে বোঝা যাচ্ছে বাতাস না থাকলে মানুষের মৃত্যু ঘটে। একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস গ্রহণ করে 24 ঘন্টায়। আমরা হিসাব রাখি না। কেন রাখি না? যেহেতু তেল গ্যাসের মতো কিনতে হয় না, কিন্তু বিজ্ঞান বলেছে 11,000 লিটার বাতাস নিচ্ছে। ওই বাতাসে কি ছিল? হাইড্রোজেন ছিল, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু ওই বাতাস থেকে আপনার বডি শুধুমাত্র অক্সিজেনটা ধরে রাখে। একটা হাত ধরে নিজের দেওয়ার সময় সব ঢুকেছে, ঢুকার পর সে কি করেছে? অক্সিজেনটা রেখে বাকিটা ছেড়ে দিয়েছে। আমরা জানি দেহটা কি দিয়ে তৈরি? তাহলে দেহের সব কাজ কার কাজ? খুব মনোযোগ দিয়ে অংশটুকু শুনবেন। দেহের সব কাজ কার কাজ? দেহের প্রতিটা কোষের একটা কাজ আছে, নির্দিষ্ট কাজ আছে। তার এই কাজ দেহের অন্যান্য সব কোষ শেয়ারিং করে। মেসেজ ক্লিয়ার? দেহের প্রতিটা কাজ বাকিরা কি করে? শেয়ার করে। তাহলে একটি কোষ যদি দায়িত্ব পালন না করে এফেক্টটা কোথায় পড়বে? হোল বডিতে গিয়ে পড়বে। কোথায় পড়বে? বেলেবে। আমার ডাক্তার আপনাকে যে এতগুলো মেডিকেল টেস্ট দিয়েছেন, উনি কিচ্ছু দেখেন নাই। উনি বলতে হ্যাঁ, কারণ কি? উনি তো জানেন যে আমি যে সমস্যাটা দেখছি এই সমস্যার উৎপত্তি আমার পক্ষে জানা সম্ভব নয়। কেননা তার কোন সেলটি দায়িত্ব পালন করেনি, আমি সমস্যাটা দেখেছি। কথা কি বুঝা যাচ্ছে আমি কি বলছি? আমি সমস্যাটি দেখছি, কিন্তু সমস্যার উৎপত্তি কোথায়? কোন কোষটি দায়িত্ব পালন করে এটা তার পক্ষে বের করা সম্ভব। এই জন্য তো তিনি কি করেন? দেখার সময় হ্যাঁ হ্যাঁ করেন, তারপরে ডাক দিয়ে বসে থাকেন, ঘুমাই থাকেন, ঠিক হয়ে যাবে। ব্রেনের সাথে সেলের ইয়ে করে। কারণ কি? কারণ হচ্ছে একটু পরে সেই কৌশলটা আমরা বর্ণনা করবো যে ঘটনাটা কি ঘটেছিল। কি আমার কথা কি বোঝা যাচ্ছে? বলছি অনেক বড় আলোচনা, আমি এই জন্য অনেক বড় হচ্ছে যে, ঠিক আছে কথাটা। তাহলে আমরা পেয়ে গেছি যে এই কোষের দরকার কি? অক্সিজেন। কি দরকার? অক্সিজেন। তাহলে অক্সিজেনটা অ্যালভিউলসের অক্সিজেনটা নিয়ে কি করলো? সে কি করলো? সে কাকে অক্সিজেনটা পাঠিয়ে দিল? কোন কোষের কাছে পাঠিয়ে দিল? আমাদের সারা শরীরে রক্ত জালিকা দিয়ে বেষ্টিত। এই রক্তনালীর উৎপত্তি কোথায়? হার্ট। হার্ট থেকে উঠে এটা জালের মতো বিস্তৃত হয়ে শরীরের শেষ প্রান্তে গিয়ে আবার সেটি হার্টে ফিরে এসেছে। এই পুরো রক্তনালীকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? অর্থাৎ আপনার বডিতে রক্তনালী লাইন আছে 1.5 লক্ষ কিলোমিটার। এটা প্রতিটি কোষ পর্যন্ত গিয়ে আবার ফিরে এসেছে। তাহলে লাংসের উপর দিয়ে কি রক্তনালী গিয়েছে না? ব্রেনের উপর দিয়ে গিয়েছে না? সব জায়গায়। তো লাংসের কি করেছে? অক্সিজেনটা ধরে সাথে সাথে তার নিকটবর্তী রক্তনালীতে পাস করে দিয়েছে। অক্সিজেনটা ব্লাডে ঢুকেছে। একটা আত্মারি দেন না, খেয়াল রাখতে হবে। এবং বলছে এই ঘটনাটি ঘটে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। খেয়াল করেছেন? অক্সিজেন কোথায় ঢুকে গেছে? ব্লাডে ঢুকে গেছে। টোটাল ব্লাড ভলিউম আছে 5 থেকে 6 লিটার। এই আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট। টোটাল ব্লাড ভলিউম আছে কত লিটার? 5 থেকে 6 লিটার। তার মধ্যে 55 ভাগ হচ্ছে পানি। কয় ভাগ পানি? আর 45 ভাগ হচ্ছে 3টা কোষ সেখানে রয়েছে। 3টা কোষকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছে। একটা হোয়াইট ব্লাড, একটা রেড ব্লাড, একটা প্লাটিলেট। তিনটাই কোষ, প্রত্যেকের কাজ আলাদা আলাদা। রেড ব্লাডের দায়িত্ব হোয়াইট ব্লাড করতে পারবে না, হোয়াইট ব্লাডের দায়িত্ব প্লাটিলেট করতে পারবে না। প্রত্যেকের কাজ প্রত্যেকে করতে হবে। রেড ব্লাডকে দায়িত্ব দিয়েছে কি? ওই অ্যালভিউলসের অক্সিজেনটা ধরে যখন তোমাকে পাস করে দেবে, তোমার কাজ হচ্ছে সাথে সাথে সেটাকে ধরে ফেলা। এই অক্সিজেনটাকে ধরে ফেললো, ধরে একটা হাত তালি যায়। কে ধরে ফেললো? কে ধরেছে? এই রেড ব্লাড ধরে ফেলছে। সে ওখানে ওয়েট করছে কখন আপনি একটি শ্বাস গ্রহণ করবেন। এই তাহলে অক্সিজেনটা ধরে রেড ব্লাড কোথায় গেল? হার্টে। কোথায় গেল? হার্ট প্রতি মিনিটে, মনোযোগ দিয়ে শুনবেন, প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসে।